ফ্রান্স এই ওয়ার্ল্ড কাপটা জয়ী দল হিসেবে তাদের যাত্রা শেষ করবে আর কি। এবং টুখেলের মতো কোচ আমি মনে করি আরও বেশি সিদ্ধহস্ত হবে এবং তিনি জানেন যে কীভাবে মেসিকে ব্লক করা যায়। সেমিফাইনালে আমরা কোয়ার্টার ফাইনালে আমরা দেখেছি যে সকল দল আসলে র্যাঙ্কিংয়ে আগাই ছিল তারা এক্সপেক্টেড টিম হিসেবে সেমিফাইনালে গেছে। এবং আমি আশা করি যে সেমিফাইনালের দুইটা ম্যাচই খুবই উত্তেজনাকর এবং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। এবং আমি মনে করি যে সেক্ষেত্রে ইংল্যান্ড এবং ফ্রান্স তারা দুজন ফাইনালে খেলবে এবং সেখানে হয়তো বা ফ্রান্স এই ওয়ার্ল্ড কাপটা জয়ী দল হিসেবে তাদের যাত্রা শেষ করবে আর কি। স্পেন কিংবা আর্জেন্টিনা কেন নয়, সেখানে স্পেনে আমরা প্রায় দেখেছি যে তাদের ফিনিশিংয়ের মধ্যে আমরা বারবার একটা দুর্বলতা লক্ষ্য করেছি। আবার যদি আর্জেন্টিনার কথা চিন্তা করি, আর্জেন্টিনার ম্যাচগুলো যদি আমরা দেখি যে গ্রুপ পর্বের ম্যাচ ছাড়া নকআউট পর্বে যতগুলো ম্যাচ হয়েছে সেখানে আসলে একটা চ্যাম্পিয়ন টিম যেভাবে ডমিনেট করে পুরো ম্যাচটা জেতার কথা সেখানে আমরা পুরো ম্যাচগুলোতে কিন্তু দেখি নাই। সেখানে আমরা দেখেছি যে ফার্ম ফ্রেশ পাস্তুরিত তরল দুধ, বেশি ভালো দুধ। 10 থেকে 20 মিনিটের একটা স্পেল তারা ডমিনেট করেছে এবং কিছু প্লেয়ারের একক নৈপুণ্যে তারা আসলে ম্যাচগুলো জিতেছে। তো সেক্ষেত্রে আমি মনে করি যে ফাইনালিস্ট টিম হিসেবে যেই ধরনের পারফরমেন্স দেখানো উচিত ছিল সেখানে আসলে তাদের একটু ঘাটতি রয়েছে এবং এই কারণে আসলে তারা দুজন হয়তো বা এই দুটো দল আর কি তারা সেমিফাইনাল থেকে বাদ পড়বে। হ্যাঁ, মেসি তার খেলোয়াড়ি জীবনে তো সব কিছুই সে অর্জন করে ফেলেছে এবং সে সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ প্লেয়ারদের মধ্যে একজন। তো আমি আশা করবো সে এই ম্যাচেও ভালো পারফর্ম করবে, কিন্তু সুইজারল্যান্ডের বিরুদ্ধে আমরা তাকে তেমন ভালো করতে দেখিনি। তো সেখান থেকেও একটা ডাউটের ব্যাপার আছে যে অন্যান্য টিমগুলো হয়তো বা তাদের প্ল্যানিং ওইভাবে সেট করা শিখে গিয়েছে যেখানে তারা মেসিকে একটা ম্যাচের মধ্যে অকার্যকর করে রাখতে পারে। এবং ইংল্যান্ডের মতো দল, বাকি দলগুলো সুইজারল্যান্ড যদি পারে তাহলে ইংল্যান্ডের মতো দল সেখানে থমাস টুচেল আছে এবং টুখেলের মতো কোচ আমি মনে করি আরও বেশি সিদ্ধহস্ত হবে এবং তিনি জানেন যে কীভাবে মেসিকে ব্লক করা যায়। চ্যাম্পিয়ন আমার মতে ফ্রান্স হওয়ার সম্ভাবনাটা বেশি, কারণ ওভারঅল যদি আমরা বিশ্বকাপ জার্নিটা দেখি সব সেক্টরেই ফ্রান্স খুবই ডমিনেট করেছে এবং তাদের স্কোয়াডের প্রত্যেকটা প্লেয়ারই তাদের ক্লাব পর্যায়ে এক একজন স্টার। এবং সেই ক্ষেত্রে যদি আমি চিন্তা করি তাহলে ফ্রান্স সবচেয়ে বেশি যোগ্য দাবিদার এই ওয়ার্ল্ড কাপে।